আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও দারুণ একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি আজকে রান্না করেছি লাউ চিংড়ি, সাথে দিয়েছিলাম কাঁঠালের বিচি। যেহেতু এখন আম কাঁঠালের সিজন, তো কাঁঠালের বিচি মোটামুটি সব কিছুতেই ব্যবহার করা হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে লাউগুলো কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে রেখেছি, আর সাথে কিছু চিংড়ি মাছ নিয়েছি। এটা আমার ফ্রিজেই ছিল, একদম রেডি করা, জাস্ট নামিয়ে এখন এটাকে রান্না করব। আর আমি এখানে মোটামুটি বড় সাইজের চিংড়িটা ব্যবহার করেছি। আর এই যে লাউটা আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু মোটো করে কাটতে পারেন লাউটা যদি কচি হয়, কিন্তু যদি কচি না হয় সেক্ষেত্রে এরকম সাইজটা রাখবেন। তো প্রথমে আমি কড়াই দিয়ে নিয়েছি, আর কড়াইতে যেহেতু একটু পানি ছিল তাই চুলার আঁচটা বাড়িয়ে কড়াইটাকে খুব সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। এরপর যখন কড়াইটা মোটামুটি শুকিয়ে গেছে সেই পর্যায়ে আমি এখানে রান্নার তেল ব্যবহার করছি। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। যেহেতু এটা লাউ রান্না করব, এখানে বেশ একটা তেলের প্রয়োজন নেই, খুব অল্প তেলে আর অল্প মশলায় আমি এটাকে রান্না করে নিতে পারবো। আর এখানে প্রায় 2টা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, যেটা কিনা ছিল ছোট সাইজের। তো এখানে পেঁয়াজও বেশি একটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা তো ঝোল হবে, এটা ভুনা হবে না, এই কারণে। আর লাউ আমার সত্যি খুব ভাল লাগে, আর লাউ খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই দরকারি, উপকারী। সাথে চিংড়ি মাছ এটার স্বাদকে আরও বাড়িয়ে দেয়। চেষ্টা করবেন বাচ্চাদের সপ্তাহে একদিন হলেও এই লাউটা খাওয়ানোর। লাউ দিয়ে আপনারা মুরগি রান্না করতে পারেন, চিংড়ি রান্না করতে পারেন, আর অনেক কিছুই লাউ দিয়ে কিন্তু রান্না করা যায়। লাউ খেলে শরীর, মন, পেট সব কিছুই ঠান্ডা থাকে, আর শরীরের জন্য অনেক ভালো। বাচ্চারা এখনকার সবজি খেতে চায় না, তাই সবজি খাওয়ানোর জন্য কিন্তু এরকম টুকিটাকি টিপস বা টুকিটাকি ট্রিক্স আপনি করতে পারেন। এই তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। আমার কেন জানি চিংড়ি মাছটা এর মধ্যে ভাজতে খুব ভালো লাগে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এর জন্য আমি চেষ্টা করবেন আগে পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য, কারণ পেঁয়াজ আর চিংড়ি যখন আপনি একসাথে দিবেন তখন কিন্তু পেঁয়াজটা আর ভাজা ভাজা হবে না, চিংড়িটা পুড়ে যাবে। এই তো অলমোস্ট শেষ। তো এই পর্যায়ে আমি এখানে একটু আদা গুঁড়ো ব্যবহার করব। যাদের কাছে আদা বাটা আছে তারা আদা বাটা ব্যবহার করতে পারেন। যদি আমি পরিমাণ বলি তাহলে দেখা গেছে হাফ চা চামচেরও হাফ, ওকে, একটা চা চামচের 1/4 আদা আমি এখানে দিয়ে নিয়েছি। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদার গন্ধটা বিলীন হয়ে যাচ্ছে আর সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। এই পর্যায়ে আমি এখানে হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এই যে হাফ টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো একটু বেশি নিয়েছি, 1 টেবিল চামচের একটু কম। আর হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো এই তো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু এটা আমি একটা ঝোল তরকারি করব, তাই আমি এটাকে বেশ একটা কষাবো না, তাহলে ঘ্রাণটা চলে যাবে। এই যে একটু পানি দিয়ে নিয়েছি, নিয়েই কিন্তু এখানে আমি ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব। আর চেষ্টা করবেন লাউতে এক্সেস পানি ব্যবহার না করার। লাউ থেকেই পানি বের হয়, সেই পানিটা দিয়ে কিন্তু লাউটা রান্না করা যায়, তাহলে কিন্তু টেস্টটা বেশি আসে। এখানে দিয়ে নিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো লবণ, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এই তো কেটে রাখা লাউগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে কিন্তু এগুলো নেড়ে চেড়ে নিতে হবে। এবার খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে আমি প্রত্যেকটা লাউতে মশলাগুলো মাখিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না এই লাউ থেকে পানি বের হচ্ছে। চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে রাখবেন, বেশি হাই করে রাখলে পুড়ে যাবে পানি বের হওয়ার আগেই। তো এই যে দেখুন অলরেডি কত পানি বের হয়েছে, এই পানির পরিমাণটা কিন্তু আরও বাড়বে, তাই অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরে করুন। তারপর তো আমি ভুলেই গেছি বলতে, আমি কিন্তু আগে থেকেই কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে হুটহাট কোনো তরকারিতে মন চাইলেই দিয়ে দেওয়া যায়, তাই সাথে সাথে দিয়ে দিলাম এখন। এই যে দেখুন পানির পরিমাণটা কত হয়ে গেছে, অলরেডি কিন্তু আমার লাউটা সিদ্ধও হয়ে গেছে। আর এই যে আমি কিন্তু এখানে কোনো এক্সেস পানি ব্যবহার করিনি, এই পানিটা লাউ থেকেই বের হয়েছে। আর এটা দিয়ে কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে যাবে। এটাকে আমি আবার একটু ঢেকে রাখলাম, একটু পরে ফিরছি। এই তো
একদম হয়ে গেছে আমার তরকারিটা। দেখুন লাউ কত সুন্দর করে গলে গেছে। এই পর্যায়ে আমি একটু ফ্রেশ ধনেপাতা এখানে কুচি করে দিয়ে নিচ্ছি। এতে স্মেলটা আরও দারুণ আসে। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু দিলে অনেক ভালো একটা স্মেল আসবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার লাউ চিংড়ি, একদম রেডি। চলুন সুন্দর করে সার্ভ করে নিই একটা বাটিতে, তারপর ফিরছি আপনাদের সাথে। এই তো তৈরি মজাদার লাউ চিংড়ি। বাচ্চা থেকে বয়স্ক যে কেউ এটাকে খুব পছন্দ করবে। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।